আমরা সকলে মিলে যখন কথা বলতে পারি এবং কথা বলার মধ্যে দিয়ে যখন আমাদের বিতর্ক নিরসন করতে পারি, যে তুমি যে ইসলামের কথা বলছি এটা কোথায় গেছে বড়দের ভাই, এটা কোরআনে আছে যে তাকে নিয়ে তুমি শিখাবা আমি শরীয়ত বলি মেয়েদেরকে মারতে যাবো, কোথায় আছে? ইসলাম কোরআনে কোথায় আছে গিয়ে তোমাকে মাথা মারতে হবে, বুঝে না? এটা তো আলোচনা করতে হবে। তুমি তো নিজের হাতে তো আইন তুলে নিতে পারবে। তাহলে এই শক্তিগুলো যেগুলো এই বর্তমান দুর্বল এই রাষ্ট্র ব্যবস্থা এটা ছড়াচ্ছে, সামনে আসছে, এটা ভয়ানক। এটা বিপদের কারণটা হচ্ছে আপনি জনগণকে এই আগামী দিনে রাষ্ট্র গঠনে অন্তর্ভুক্ত করেন না। আপনি শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রটাই রেখেছেন, তার অধীনে আপনারা শপথ নিয়েছেন, তার আইনকে আপনারা বাস্তবায়ন করছেন, এই আইনটাকে আপনারা সংস্কার করার চেষ্টা করছেন। আমরা তো এই সংস্কার চাইনি, আমরা নতুন দেশ, আমরা তো সেখানে পিটিশন চাই, পরবর্তীকালে পাকিস্তান আমরা যে তাও চাই। এরপরে যে 72 সালে যে সকল আইন হয়েছে, বিভিন্ন রকম ডিএসএ থেকে আরম্ভ করে সংবিধানের যত পরিবর্তন হয়েছে, এগুলো কিছুই আমরা চাই। আমরা একটা ক্লিন স্লেট দিয়ে শুরু করতে চেয়েছি, আমরা পরিষ্কার আরম্ভ করতে চেয়েছি। এই আরম্ভের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র, জনতা, শ্রমিক সকলেরই রাষ্ট্র গ্রহণ অধিকার আছে। আপনারা কেন আমাদেরকে বঞ্চিত করছেন? আপনারা আমাদের অধিকার কেড়ে নিচ্ছেন না। এই অধিকার আমাদেরকে, আমার জনগণের অধিকার তো কেড়ে নেবার জন্য আমাদের পড়াশোনা হয়নি। তবে দয়া করে আমি বিনয়ের সঙ্গে কাতরভাবে একবার হাত জোর করে বলবো, আপনারা ভুল পথ থেকে সরে আসুন। প্রত্যেকটা ক্ষেত্রে জনগণকে অন্তর্ভুক্ত, জনগণকে অংশগ্রহণ করবার ক্ষেত্রগুলো তৈরি করুন। সৈনিককে সৈনিকের ক্ষেত্রে, ছাত্রকে ছাত্রের ক্ষেত্রে, জনগণকে বিভিন্ন ক্ষেত্রে করুন, শ্রমিককে শ্রমিকের ক্ষেত্রে। শ্রমিকদের কিন্তু দাবি দেওয়া করুন। তো কদিন পরে কি করে আপনি রাষ্ট্রটা চালাবেন? রাষ্ট্র চালাতে কোনো উপায় দেখি না। শ্রমিক যদি বুঝে এটা আমার রাষ্ট্র, আমার রাষ্ট্র আমাকে দিতে পারছে না এই মুহূর্তে মজুরিটি, বা আমি যে কোনো কাজ হোক না কেন আমাকে একটু কমে মেনে নিতে হবে, যদি এটাও তাকে বুঝাতে চান তো ওকে নিয়ে এটা করতে হবে, ওকে বাদ দিয়ে করতে হবে, ওর সম্মতি নিয়ে কাজটা করতে হবে। কেন আমাদের শ্রমিককে কি সহ্য করেন? আপনার বেতন দেন 3 মাস 6 মাস বেতন দেন, সহ্য করেন, কিন্তু আপনার কোনো কথাই বলবেন না, কোনো নেগোসিয়েশন করবেন না, আপনার কিছু করবেন না, একটা পর একটা আপনারা কারখানা বন্ধ করে দিয়েছেন। এটা তো এটা তো আমি শেষ করছি এখানে। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া দরখাস্ত রইল, যাতে একই সঙ্গে আশা করব যে এই যে কথাগুলো বলেছি এই কথাগুলোর ভিত্তিতে আমরা সকলে আরো কথা বলতে, কারণ জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি, এটাকেই গণতন্ত্র। গণতন্ত্র মানে নির্বাচন না, এটা ভুল ধারণা। নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোন সম্পর্ক নেই। গণতন্ত্র আগে কায়েম করতে হবে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের চর্চা। বছর বছর সরকার নির্বাচন, সরকার নির্বাচনকে গণতন্ত্র বলে না। গণতন্ত্র রাষ্ট্রের একটা বিশেষ ধর্ম, এটা রাষ্ট্রের একটা বিশেষ রূপ। তবে এই যে রাষ্ট্র, তার যে গণতান্ত্রিক রূপ, এটা আর নির্বাচন, এই দুটাকে আমাদের আলাদা করতে হবে। নির্বাচন লাগবে, কোনো সন্দেহ নেই, কিন্তু আগামী দিনে দুটো নির্বাচন লাগবে। একটা গণপরিষদ নির্বাচন, যেখানে আমরা রাষ্ট্র গঠন করতে পারি, আরেকটা কি নির্বাচন লাগবে, আরেকটা লাগবে সরকার নির্বাচন। তাহলে রাষ্ট্র গঠনের নির্বাচন আগে, তারপরে আসবে সরকার নির্বাচন। যদি আমরা এই পথে যেতে না পারি, এই রোড প্ল্যান, এই জনগণের তরফ থেকে এই যে রোড প্ল্যানটা আপনাদেরকে দেওয়া হলো, এই রোড প্ল্যানটা যদি আমরা না মানি, আমরা ভয়ানক বিপদে। এই সমাজ বিভিন্নভাবে বিক্ষিপ্ত। দিল্লি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে যে যুদ্ধের জন্য তৈরি হও। বাংলাদেশের মধ্যে ছোট দেশ, তুমি যুদ্ধের কথা বলার কি দরকার? আমরা কি অপরাধ করেছি? তুমি কি যুদ্ধ করো, কার সঙ্গে? তাহলে আপনি যদি দেখতেছেন কেন্দ্রীয় সরকার, আর আমরা যদি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সমর্থন করবে, যেহেতু আমরা ডক্টর ইউনূস এনেছি, আমি পরিষ্কার আজকে বলতে চাই না, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যিনি সোশ্যাল বিজনেস করেন, মানে ডক্টর ইউনূসের যে কর্মসূচি, এটা সারা দুনিয়ার লোক পছন্দ করেন, তিনি জনপ্রিয় মানুষ।
কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরে একটা রাষ্ট্রের নায়ক হতে হলে যখন তিনি রাষ্ট্রের নায়ক হিসেবে হাজির হবেন বিশ্বসভায়, এটা কেউ তাকে পছন্দ করবে না। কারণ আমি বিশ্বাস করি না যে ডক্টর ইউনুসের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, এটা আমি অন্তত তাতে বিশ্বাস করি না। থাকবে যদি তিনি মার্কিন স্বার্থ সরাসরি তিনি রক্ষা করেন। আমি মনে করি না ডক্টর ইউনুস এরকম একটা ব্যক্তি যিনি জনগণের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করতে শুধু একটা পরাশক্তির কাছে নিজেকে দেবেন, এরকম মানুষ তিনি নন। তার কাছে আমার নিবেদন, আমি যে কথাগুলো বলছি তিনি এটা শুনবেন এবং তার উপদেষ্টা মন্ডলীকে শোনাবেন এবং আমরা অবশ্যই একটা সমাধান বের করতে পারবো এবং এই সরকারকে টিকিয়ে রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটা ভুল না করে এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সমালোচনা এই সরকারকে শক্তিশালী করবার লক্ষ্যে করা। আমরা তো হঠাৎ করে একটা কথা বলিনি, আমরা বলছি যেহেতু আমরা বিপদ লক্ষ্য করতে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে